জলপাইয়ের এই সিজনে এমন একটা আচার না হলে কি চলে। আসসালামু আলাইকুম সবাইকে। আজ বানাবো জলপাইয়ের টক মিষ্টি আচার, একদম সহজ পদ্ধতিতে। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনি মজাদার। একবার বানিয়ে গোটা বছর নিশ্চিন্তে খেতে পারবেন। আচারটা বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন এমন ফ্রেশ জলপাই নেয়ার, এতে করে আচারের স্বাদটা খুব ভালো আসে। সবগুলা জলপাই বোটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে পানি গরম করে জলপাইগুলো একে একে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়ার জন্য। সামান্য একটু হলুদ দিয়ে দিন, এতে করে আচারের রংটা খুব সুন্দর আসবে। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে ওপর নিচ করে দিন, এতে করে সবগুলো জলপাই সমান তালে সেদ্ধ হয়ে যাবে। জলপাই সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, মোটামুটি 10 থেকে 15 মিনিট জাল করে নিলে জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর একটা জলপাই উঠিয়ে সামান্য চাপ দিয়ে পরীক্ষা করুন জলপাইগুলো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ জলপাইগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে রাখলাম। এখন আমি চলে যাব একটা মশলা তৈরি করতে। মশলাটা তৈরি করতে আমাদের লাগবে গোটা জিরে, 5 ফোড়ন, 5 থেকে 6টা শুকনো মরিচ। সবকিছু একসাথে ভালোভাবে 2 মিনিটের মতো হালকা আঁচে ভেজে নিচ্ছি। এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। ঠান্ডা হতে রাখা জলপাইগুলা হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, তাই খুব একটা কষ্ট করতে হচ্ছে না। সামান্য হাতের চাপেই খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। আমি সবগুলা জলপাই ম্যাশ করিনি, 5 থেকে 6টা জলপাই আমি আস্ত রেখেছি, কারণ কেউ যদি আস্ত জলপাইয়ের আচার খেতে চায় এটা তার জন্য। 2-1টা জলপাই আস্ত রাখলে দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে। এবার চলে যাচ্ছে চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ সরিষার তেল। যে কোনো প্রকার আচার সরিষার তেলে বানালেই তার প্রকৃত স্বাদটা খুব ভালোভাবে পাওয়া যায়। তেলটা সামান্য গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 5-6 কোয়া থেতো করে রাখা রসুন, 5-6টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আরো দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এইভাবে রসুন থেতো করে দেওয়ার কারণে আচারটা বেশ অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, সহজে ওপরে ফাঙ্গাস পড়বে না। সবকিছু সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খেয়াল রাখছি যেন রসুনটা পুড়ে না যায়। চেষ্টা করবেন প্রতিটা স্টেপ ফলো করার, কারণ আচার একটু সময় নিয়ে ধৈর্য সহকারে না বানালে আচারের প্রকৃত স্বাদটা পাওয়া যায় না। এই পর্যায়ে খুব সাবধানে ম্যাশ করে রাখা জলপাইগুলা দিয়ে দিচ্ছি। আমি এই আচারে আলাদা করে কোনো পানি ব্যবহার করব না, কারণ পানি ব্যবহার করলে আচারটা সারা বছর সংরক্ষণ করা যায় না। সামান্য একটু উল্টে পাল্টে দিয়ে দিব চিনি। আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাইয়ের জন্য 5 কাপ চিনি ব্যবহার করেছি। চিনিটা আপনি সম্পূর্ণ আপনার নিজের পছন্দ অনুযায়ী দিবেন। আপনি কতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেটার উপর আপনি আপনার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে 1 কেজি পরিমাণ জলপাইয়ে 5 কাপ পরিমাণ চিনি দিলে খুব সুন্দর একটা ব্যালেন্স চলে আসে। রংটা একটু কম মনে হচ্ছে, তাই এ পর্যায়ে আমি আরো সামান্য একটু হলুদ যোগ করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু এই আচারটা টক মিষ্টি ঝাল হবে, তাই লবণের পরিমাণটা সামান্য একটু বেশি দিলাম। আপনি যদি শুধু মিষ্টি আচার খেতে চান সেক্ষেত্রে 1 টেবিল চামচ লবণই যথেষ্ট। সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চিনিটা গলে বেশ খানিকটা পানি বের হবে। আচারটা অনবরত নাড়তে থাকতে হবে পানিটা টেনে আসা অবধি। অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। যেহেতু আমি আচারটাকে 1 বছরের জন্য সংরক্ষণ করব, সেহেতু দিয়ে দিলাম সাদা সিরকা বা ভিনেগার। ভিনেগার না থাকলে একটা মাঝারি সাইজের লেবু চিপে দিন। ভিনেগার বা লেবুর রস প্রিজারভেটিভের কাজ করবে, আপনার আচারটা সহজে নষ্ট হতে দিবে না। শুরুতে আমরা যে একটা শুকনা মশলার গুঁড়া তৈরি করেছিলাম, এই পর্যায়ে সেটাও দিয়ে দিব। এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এই মশলাটাই আচারের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে তোলে। সবকিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকুন পানিটা টেনে আসা অবধি। যখন দেখবেন পানিটা সম্পূর্ণ শুকিয়ে আচারটা থেকে নিচ থেকে তেল উঠে আসছে, এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিন। আচারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কাচের জারে ভরে সারা বছর সংরক্ষণ করুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।